বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সম্মুখ সমরে নেমে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যটির বিরোধী দল নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। গত ৯ ডিসেম্বর রাজ্য বিধানসভায় বক্তৃতাকালে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ভালো চোখে দেখছি না। এরপর তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, কোনো একটি রাজনৈতিক দলের তরফে ভুয়া ভিডিও চালিয়ে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা সব ধর্মের মানুষকে অনুরোধ জানাবো তারা যেন এই কাজ থেকে বিরত থাকেন। কোন রকম উস্কানিতে পা না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা। তিনি আরো বলেন, আমরা যেন অতিরিক্ত কথা বলে পরিস্থিতি নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন, তাতে আখেরে দুপারেই ক্ষতি হবে, আমরা সেটা চাই না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একই দিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, কে অপপ্রচার করছে? সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে খাবার দিতে গিয়ে আরো 2 সন্ন্যাসীর গ্রেফতার, এটা কি অপপ্রচার? চট্টগ্রাম রংপুরে মন্দিরগুলোতে হামলা, গোপালগঞ্জে এক ব্যক্তির হাতে এবং সুনামগঞ্জে 130টা দলিত পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা, এসব কি অপপ্রচার? শুভেন্দু আরো বলেন, ওখানকার মানুষ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা কি মিথ্যা? তাঁতিদের তৈরি করা শাড়ি পরানো হচ্ছে, এটাও কি মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে এটা মিথ্যা হলে গোটা বিশ্বের মানুষের কাছে এটাই চরম সত্য। শুভেন্দু বলেন, উনার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছেন, নরেন্দ্র মোদীকে নিন্দা করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরহাদ হাকিমকে রানী রাসমণি রোডে সভা করার অনুমতি দেওয়া হয়, অথচ সনাতনী ধর্মাবলম্বীদের জন্য হাইকোর্টের অনুমতি লাগে। তার দাবি, আমাদের কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে টানা প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলে আসছে। তা নিয়ে শুভেন্দু বলেন, আমার মা বরিশালে জন্মগ্রহণ করেছেন, তাই আমারও একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় আমি আমার মতো করে প্রতিবাদ করছি।